নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চালের রুটি। চালের রুটি করার জন্য এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চালের রুটিটা তৈরি করি। চালের রুটি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা, সামান্য নুন আর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একদম ঘন করে একটা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেশ স্মুথ ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পাটালি গুড়। পাটালি গুড়টাকে এবার আমি পাতলা গুড় করে নেব যাতে রুটি দিয়ে খাওয়া যায়। এখানে আমি বোলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে জল। জলটা এবার আমি ফুটে উঠলে তবে গুড়টা দেব। জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আমি পাটালি গুড়। এবার গুড়টা সুন্দর গলে জলে মিশে গেলেই আমাদের পাতলা গুড়টা রেডি হয়ে যাবে। সব পাটালিগুলো মিশে সুন্দর পাতলা গুড়টা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে আমি চালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আর তাওয়া বসিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা বেগুনের বোঁটার সাহায্যে তেল মাখিয়ে নেব ভালো করে। চাটুটায় ভালো করে 2-3 বার করে তেল মাখিয়ে নিয়ে তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব। এবার 1 মিনিট পরে আমি ঢাকাটা তুলে আস্তে করে চালের রুটিটাকে উল্টে দেব। এই চালের রুটিটা আমার তৈরি হয়ে গেছে, এটা আমি এবার তুলে রাখবো। একইভাবে আবার বেগুনের বোঁটার সাহায্যে ভালো করে তেল মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেব 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখে নেব। একটা পিঠ হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখে নেব। একইভাবে এই চালের রুটিটাও আমার তৈরি হয়ে গেছে, এটা আমি আবার তুলে রাখবো। এই একইভাবে সব রুটিগুলোই আমি ভেজে নেব। আস্তে করে ঢাকা দিয়ে দেব। একইভাবে এই রুটিটাও আমি 1 মিনিট মতো পরে তুলে ঢাকাটা তুলে দেখে নেব। একইভাবে ঢাকাটা তুলে আমি রুটিটা নামিয়ে নেব। সুন্দর হয়ে গেছে, দেখুন কি সুন্দর নরম হয়েছে রুটিগুলো। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে চালের রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম গুড় দিয়ে খেতে অসাধারণ লাগে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।